সে যদি প্রকৃতপক্ষে তাদের নবী হয় তাহলে উপঢৌকন পেয়ে সে আরো রাগান্বিত হয়ে যাবে। সে বারবার চাইবে আমরা সকলেই যেন তার নিকটে আত্মসমর্পণ করি। আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে তাহলে তার উপঢৌকন পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে। রানী বিলকিস যখন এই কথাগুলো বলল, রানীর প্রস্তাবের সকলেই একমত হয়ে গেল। রানী বিলকিস উপঢৌকন প্রেরণ করে এই কথা বোঝাতে চেয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রকৃতপক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্যের অধিপতি। যদি হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী হন তাহলে তিনি উপঢৌকন কখনোই গ্রহণ করবেন না। তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন রাজ্যের অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন। এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একদল গ্রুপ গঠন করলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট যে সমস্ত উপঢৌকন প্রেরণ করবেন তাদের নিকট হস্তান্তর করলেন। উপঢৌকন হিসেবে রানী বিলকিস তার কাছেদের নিকটে 7টি স্বর্ণের এবং 7টি রূপার ইট প্রদান করলেন। মণিমুক্তা, জহরত, কোনো জাতীয় অনেক মূল্যবান পাথর দিয়ে দিলেন। সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতা দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাছেদের পাঠিয়ে দিলেন। এরপর উক্ত দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারের দিকে রওনা করলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে এসে পৌঁছালেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন নিজ সিংহাসনে বসেছিলেন। 1000 উজির তার সম্মুখে বসা ছিল এবং তাদের পাশে সৈন্য সামন্ত, পাইক, পেয়াদা ও জিনপরি দৈত্য দানবেরা নিজ নিজ অবস্থানে হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় করজোড়ে দাঁড়িয়েছিলেন। ঠিক এমন সময় ভিতরে আসতে হুকুম দিলেন। কাজেররা সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেওয়াল, ছাদ সমস্ত সবকিছুই স্বর্ণ ও রূপের তৈরি। এছাড়া সিংহাসনের চতুর্পার্শ্বে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খচিত। রাজমহলের এত সুন্দর কারুকার্য দেখে উক্ত কাজেরদের নিজেদের নিয়ে আসা উপঢৌকনগুলোকে অতি তুচ্ছ মনে হলো। এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল। তারা এ নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জাবোধ করছিল। ঠিক এই সময় হুদহুদ পাখি তাদেরকে মনোবল শক্ত করে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করল এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে উপঢৌকন সমূহ পেশ করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এ সকল উপঢৌকন দেখে বললেন, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছো? এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক খুশি করেছেন। এমনকি তোমরা এগুলো নিয়ে ফেরত চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনাদল বল নিয়ে তার প্রতি আক্রমণ করব, যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলেই রাজ্যচ্যুত হয়ে পড়বে। কাছেদরা হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা করলেন। রানী বিলকিসের কাছে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের সকল মন্তব্যগুলো জানালো। তার পাশাপাশি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের শান শওকতের কথা সবিস্তারে বর্ণনা করলো। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী। তার সাথে যুদ্ধ করার মতো আমার এবং আমার দেশের কেউই রাখে না। তবে হযরত সুলাইমান আলাইহিস সালামের উপরে ঈমান আনা কখনোই উচিত হবে না, বরং তিনি আসলেই আল্লাহর নবী কিনা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মুজিজা আমাদের দেখে নেওয়া উচিত। এই চিন্তা করে তিনি পরিষদবর্গের এর সকলেই বলল, তার পক্ষ থেকে মুজিজার উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকটে আবার কাসেদ প্রেরণ করতে চাই। রানী বিলকিসের এই কথাগুলি শুনে পরিষদবর্গের সকলেই তার সাথে একমত হলো। তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাস দাসীকে একই রকম পোশাক পরিধান করালেন। ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কৌটায় ভরে দিলেন। কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন। সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাসেদদেরকে বলে দিলেন, প্রথমে হযরত সুলাইমান আলাইহিস সালামকে দাস দাসীদেরকে তোমরা পৃথক করে দিতে বলবে। এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ে ইয়াকুত পাথরকে গেঁথে দিতে বলবে। তৃতীয়ত, তেজি ও অলস ঘোড়াকে পৃথক পৃথক করে দিতে বলবে। চতুর্থ নম্বরে, খালি বোতলটাকে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ ও জমিনের কোনো জায়গায় পাওয়া যায় না। রানী বিলকিসের এই সকল প্রস্তাব বলা শেষ হলে কাসেদগণ রানী বিলকিসের পক্ষ থেকে সে সমস্ত জিনিস নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে এসে উপস্থিত হলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে সকল উপঢৌকনগুলি পেশ করলেন এবং উক্ত কাসেদগণ রানী বিলকিসের সমস্ত প্রস্তাব হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে ব্যক্ত করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এরূপ পোশাক পরা সকল দাস দাসীকে হাত ধুয়ে আসার জন্য আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙ্গুল ধৌত করলেন এবং মহিলাগণ তাদের হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন। আর এর মধ্যেই হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, এদের মধ্যে থেকে যারা শুধুমাত্র হাতের আঙ্গুল পর্যন্ত ধৌত করেছে
এরা হচ্ছে পুরুষ, আর যারা হাতের কবজি পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে মহিলা। দ্বিতীয়ত, ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্র করে এক প্রকার কীটকে হযরত সুলাইমান আলাইহিস সালাম আদেশ দিলেন যেন উক্ত কীট ইয়াকুত পাথরকে ছিদ্র করে দেয়। ৩ নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন। দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়ো করে ছোলা বুট খেতে আরম্ভ করলো এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তেজি এবং অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত খালি বোতলটিকে আনতে বললেন। তখন কাসেবগণ খালি বোতলটি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি যে সময় এখানে বউ হয়ে আসছিলাম ৪-৫ বছর পরে মধ্যে আপনি এমন পানি ভরে দেবেন যে পানি আকাশ এবং জমিনের কোনো জায়গায় পাওয়া যায় না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ দিলেন। তখন একটি ঘোড়াকে উপস্থিত করা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত ঘোড়ার উপরে একজন আরোহণ করালেন এবং বললেন অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে এসে অগ্রসর হতে থাকে। দীর্ঘ সময় সে ঘোড়া চালিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে এসে আবার উপস্থিত হলেন। দ্রুত দৌড়ানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত ঘোড়ার খামগুলো বোতলের মধ্যে ভরে নিলেন এবং বললেন, এটা এমন পানি যা আকাশেও পাওয়া যায় না, জমিনেও পাওয়া যায় না। রানী বিলকিসের পাঠানো সকল কাসেদরা সুলাইমান আলাইহিস সালামের কার্যকলাপ দেখে হতবাক হয়ে গেলেন এবং তারা দ্রুত হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারে রওনা হয়ে গেল। অতঃপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে সুলাইমান আলাইহিস সালামের সকল মুজিজা এবং তার ইলম ও হিকমতের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করলো। কাসেদদের পক্ষ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের ইলম, হিকমত এবং মুজিজার ব্যাপারে শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠল, অবশ্যই হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে গমন করব এবং তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। সর্বপ্রথম তিনি তার পরিষদবর্গকে আদেশ দিলেন যেন তার সিংহাসনটি ৭ মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। রানী বিলকিসের হুকুম পেয়ে তারা তার সিংহাসনটি ৭ মহলের মধ্যে রেখে ৭টি দরজা তালা লাগিয়ে দিলেন। এরপর রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন আর তার সাথে ১০০ দাসদাসী অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটের দিকে রওনা শুরু করলেন। এদিক থেকে মুহূর্তের মধ্যে বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে রানী বিলকিসের রওনা হবার ব্যাপারে জানিয়ে দিলেন। তখন তিনি সাথে সাথে রাজদরবারকে আরো পরিপাটি করার জন্য আদেশ প্রদান করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ পেয়ে তার রাজদরবারের সমস্ত জিনগণ রাজদরবারকে আরো পরিপাটি করে তুললেন। ইতিপূর্বে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে কতিপয় জিনেরা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতির এক প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ, আর এটাই রানীর জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া সে একটু হাওয়া টাইপের, ঠিকান খুবই কম ইত্যাদি বিষয়ে জিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে সংবাদ দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দুটি বিষয় পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত। তিনি প্রবাহিত নহরের উপর বিরাট এক খণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন। যে আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না, শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটাই দেখা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে রানীর আগমনের ব্যাপারে আরো একটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যের বাদশা, তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছেন, তখন তার জন্য একটি মর্যাদাবান প্রসঙ্গ প্রয়োজন। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য কোনো সিংহাসন ছিল না, তাই বিষয়টি সকলে চিন্তিত হয়ে পড়ল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তোমাদের মধ্য থেকে কে এমন যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকটে উপস্থিত করতে পারবে? হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ ক্রমে জিনেরা এসে বললেন, হুজুর, হুকুম পেয়ে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানী বিলকিসের সিংহাসনে এনে হাজির করব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এতটা সময় দেওয়া সম্ভব না, কেননা রানী বিলকিসের আগেই আমাদের এখানে উপস্থিত হয়ে যেতে পারে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে ইফরিত নামক এক শক্তিশালী জিন এসে বলল, হুজুর, আমি মাত্র ১ ঘন্টার মধ্যেই সিংহাসন নিয়ে আসতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এত সময় দেওয়া সম্ভব নয়, এর চেয়েও কম সময়ের মধ্যে কে নিয়ে আসতে পারবে? তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী, যিনি বিদ্যার যথেষ্ট জ্ঞান অর্জন করেছিল, তিনি বললেন, হুজুর, আপনার আদেশ হলে চোখের নিমিষের মধ্যেই সিংহাসন আমি আপনার সামনে হাজির করতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী আসিফ রানীর ৭ মহলের দরজা খুলে অতি স্বল্প সময়ের মধ্যে চোখের পলকে সিংহাসনটি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত করে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম আমি যে সময় এখানে বউ হয়ে আসছিলাম ৪-৫ বছর পরে আমার স্বামী বাইরে মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর দাও, যাতে সিংহাসন চিনতে রানীর একটু অধিক ভাবনা চিন্তা করতে হয়। এর মধ্য দিয়ে রানী বিলকিস কি বুদ্ধিমান নাকি সে বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয় পাওয়া যাবে। এভাবে যখন সকল কাজ হলো,
রাজদরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো। এর কিছু সময় পরেই হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে যাওয়ার জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে উপস্থিত উক্ত নগরের দিকে তাকিয়ে রইলেন। রানী বিলকিস নহরের নিকটে এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা সম্মুখ নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি গাছের উপর পড়ে শব্দ করে একপাশে ছিটকে গেল। তখন রানী বিলকিস উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্ন নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে তিনি বুঝতে পারলেন জিনরা তার নিকটে মিথ্যা অপবাদ দিয়েছে। তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ আরো বহু গুণে বৃদ্ধি পেয়ে গেল। রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে পৌঁছে হযরত সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে দেওয়ার জন্য আবেদন পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কাজে আর বিলম্ব না করে তাকে তওবা ও কলেমা পাঠ করালেন। রানী বিলকিস তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবাহিত স্ত্রী রূপে ধন্য হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, সে বিষয়টি পরে দেখা যাবে, এখন আপনি আমার পাশে সিংহাসনে বসুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে রানী বিলকিস উক্ত সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি বিস্ময়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনার সিংহাসনটি কেমন, আমাকে একটু বলুন। তখন রানী বিলকিস বললেন, আমার সিংহাসন আর কেমনই হবে, এই সিংহাসনটি দেখে আপনি বুঝে নিতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। তখন রানী বিলকিস বলল, হে আল্লাহর নবী, আপনার দোয়া ও সোহবত পেলে আমি জীবনে আরো ধন্য হব। আপনি আমাকে সেই ভাগ্য দান করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদবর্গ জিনের সাথে পরামর্শ করলেন। তখন সকলেই তাকে পরামর্শ দিল, রানী বিলকিস যেহেতু ইসলাম গ্রহণ করেছে, তার পাশাপাশি সে যেহেতু মানব সন্তান, তাকে বিবাহ করাতে কোনরূপ প্রতিবদ্ধতা থাকতে পারে না। তাদের সকলের পরামর্শ শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন। স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ কার্য সম্পূর্ণ হল। হযরত সুলাইমান আলাইহিস সালামের পরিষদবর্গ, তার উম্মত এবং সকল লোক হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের মধ্যকার বিবাহ খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীর সংখ্যা ছিল ইতিপূর্বে 300 জন, এখন হলো 301 জন, আর তার রাজমহলে বাদী সংখ্যা ছিল 700 জন। সব মিলিয়ে সর্বমোট 1000 ছিল ঘরোয়া মেয়ের লোকের সংখ্যা। তিনি যখন অন্দরমহলে যেতেন তখন সকল স্ত্রীগণ সম্মুখে দাঁড়িয়ে থাকতেন এবং বাদীগণ তার পিছনে দাঁড়িয়ে থাকত। তাদের মধ্য থেকে রানী বিলকিসকে হযরত সুলাইমান আলাইহিস সালাম সব থেকে বেশি সম্মান দিলেন। রানী বিলকিস যখন তার নিকটে আসতেন তখন অন্য সকল স্ত্রী ও বাদীরা দূরে সরে যেত, যাতে করে হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিস দুজনেই অধিক সময় আনন্দ উপভোগ করতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যে রাত্রে স্ত্রীর নিকট গমন করতেন, সে রাতে এক এক করে 1000 স্ত্রীর সাথে তিনি মিলন করতেন। কোনো বৈষম্য বা পার্থক্য তার নিকটে ছিল না, আর এটাই ইসলামের শাশ্বত বিধান। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিস এবং তার অন্য স্ত্রীদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগের অধিকাংশ জিন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের দামেদার, ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রায় অন্যায়কারীদেরকে ধরে এনে বিচার করতেন। পলাতক ও রাষ্ট্রদ্রোহীদেরকে ধরার জন্য জিনদের মধ্যে গুপ্তচর ছিল, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও ছিল। তারা পালাবদল করে ক্রমে ক্রমে অপরাধীদেরকে খুঁজে বের করে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে বন্দী করে নিয়ে আসতেন। একদা রানী বিলকিসের অনুরোধে এক্সপার্টই হচ্ছে সাধ্যের মধ্যে বাজারের সেরা পাম্প। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% সিংহাসন নিয়ে বহু দেশ সফর করে এক গভীর ও জীবনগভীর সমুদ্রের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। রানী বিলকিস প্রাণভরে সমুদ্রের দৃশ্য অবলোকন করলেন। অতঃপর বাতাস তাদের সিংহাসন এক বিশাল দ্বীপে নিয়ে আসলো। সেখানে তারা অবতরণ করলেন এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত গাছপালা, নহর, ঝর্ণা ও পর্বতমালা দেখলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিস সেখানে পৌঁছানোর পরে জিনেরা কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী পলাতক জিনদের হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট হাজির করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলেন। তখন রানী বিলকিস তাদের জীবন রক্ষার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে আবেদন করলেন। রানী বিলকিসের আবেদনের কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এরা দীর্ঘদিন যাবত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে, এদের কোনোই ক্ষমা নেই।
তবে তুমি যদি তোমার দায়িত্বে এদেরকে অনুগত মুসলমান করে দেখাশোনা করতে পারো তাহলে এদের জীবন ভিক্ষা দিতে পারি। রানী বিলকিস তখন সকল জিনদের নিকট অঙ্গীকার নিয়ে তাদেরকে মুসলমান করে নিজ তত্ত্বাবধানে নিয়ে গেলেন। এই জিনেরা সারা জীবন রানী বিলকিসের আগ্রহ থাকলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেখান থেকে সফর শেষ করে রানী বিলকিসের সাবা নামক রাজ্যের দিকে আস্তে আস্তে রওনা দিতে শুরু করলো। রানী বিলকিস সহ তখ্তে সুলাইমান নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবা রাজ্যে এসে উপস্থিত হলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবা রাজ্যে পৌঁছানোর পরে সেখানে দীর্ঘ সময় অবস্থান করলেন এবং তার রাজ্যের সবকিছুই ঘুরে ঘুরে দেখলেন। সর্বশেষ হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবা রাজ্যের সকল অধিবাসীদেরকে ইসলামের তালিম দেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করলেন। এছাড়া সেখানকার প্রশাসন বিভাগের কর্মকর্তাদেরকে ডেকে ইসলামী আইন অনুসারে রাজ্য শাসনের পরামর্শ দেন এবং কিতাব অনুসারে দেশ পরিচালনার লক্ষ্যে অতি শীঘ্রই একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ প্রদান করেন। এছাড়া মানুষকে পরিশ্রমী ও আদর্শবান করে গড়ে তোলার উদ্দেশ্যে দেশব্যাপী কিছু প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরামর্শ দেন। এছাড়া আরো প্রয়োজনীয় বহু বিষয় তিনি নির্দেশনা দেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবা রাজ্যে রানী বিলকিসকে রেখে তখ্তে সুলাইমান নিয়ে আস্তে আস্তে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন শহর, নদ নদী, সাগর ইত্যাদি পাড়ি দিয়ে আবার নিজ দেশে এসে উপস্থিত হলেন। নিজ দেশে পৌঁছানোর পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম আগের ন্যায় আবার রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন। মাঝে মতো তিনি সাবা রাজ্যে গমন করে রানী বিলকিসের খোঁজ খবর নিতেন এবং সেই দেশের সমস্ত লোকদেরকে নসিহত ও তালিম দিতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াতের বাণী জাবর কিতাবের দাউদ নিজ দেশ ও অন্য সকল রাষ্ট্রে প্রচার করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এভাবে অক্লান্ত পরিশ্রম করে নিজ দেশ সহ অন্যান্য সকল রাষ্ট্রে ইসলামের প্রচার প্রসার ধারণ করলেন। মুসলমানকে জাবর কিতাব অনুসারে ইসলামের ছায়া একত্রিত করে অবশেষে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করেন। ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর যদি ভিডিওটি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। সত্যফল মানাবী উল্লাসিত আমার ধারণা ডক্টর জাকির নায়ক শ্লোক নিয়ে খেলা করছে। উনি শুধু শ্লোক নিয়ে খেলা করছে। ইসলাম এই পৃথিবীর মানুষকে ভাগ করেছে দুই ভাগে, একটা হলো মুমিন, আরেকটা হলো কাফির। অবশ্যই আমরা ইসলাম ধর্মে এই কথাগুলো বিশ্বাস করি না, মানতেও পারি। তাই ইসলাম ধর্ম যেভাবে আমাদের উপর সর্বজনের ভ্রাতৃত্ব চাপিয়ে দিচ্ছে সেটা আসলে কখনোই সম্ভব নয়। ইসলাম মানুষের মধ্যে শুধু বিভেদ তৈরি করে, তাদের মধ্যেও আছে শিয়া, সুন্নি, এছাড়াও ইসলামে আরো 70টা গোত্র আছে। হ্যাঁ, আমি আমার প্রশ্ন করছি, সবচেয়ে ভালো পৃথিবীতে একটা আমাদের সর্বজনের ভ্রাতৃত্ব উপহার দিতে পারে। ইসলাম সত্য, বিপ্লব, ইসলাম এটা কোনোভাবেই মানে না। গরু হত্যা করছে, কাফির হত্যা করছে, তাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, লুট, নারী নির্যাতন। ইসলামই বলে ভ্রাতৃত্ব তাহলে কিভাবে আসবে? আপনার মুখে ভ্রাতৃত্বের কথা আসলে শুধু শ্লোক নিয়ে খেলা করা। আপনি আসলে হিন্দু ধর্ম বলতে গিয়ে ইসলাম ধর্ম বলে ফেলেছেন। ভাই, আপনি বেশ কিছু মন্তব্য করেছেন। আর ইসলাম বলে নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা ধৈর্যশীল। ভ্রাতৃত্ব বজায় রাখতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল যদি আমরা না হই তাহলে ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ লেগে যাবে। ইসলাম বলছে সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর ভ্রাতৃত্ব বজায় রাখতে চাইলে ধৈর্যশীল হতে হবে। আর আমি এখানে উপস্থিত গুরুজনদের শ্রদ্ধা করি। তিনি হয়তো হিন্দু ধর্ম সম্পর্কে ভালো জানেন, তবে দুঃখিত যে আমি তার সঙ্গে একমত নই। ইসলাম সম্পর্কে তার জ্ঞান কিছুটা কম। আর ওনার সাথে আমি একমত যে ইসলাম ধর্মে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো যারা বিশ্বাসী মুমিন, আরেক দল হলো কাফির, উনি যেভাবে বললেন। আর প্রত্যেক ধর্মেই দুই প্রকার মানুষ আছে, এমনকি হিন্দু ধর্মে হিন্দু আর অহিন্দু। খ্রিস্টান ধর্মে খ্রিস্টান আর অখ্রিস্টান, ইহুদি ধর্মে
ইহুদি আর নন ইহুদি, ইসলামে মুসলমান আর অমুসলমান। তাহলে ইসলাম আলাদা হলো কি করে? আর আমি এখানে হিন্দু ধর্মের সমালোচনা করবো না, আমি সমালোচনা করবো না, কিন্তু আজকের এই লেকচারে আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলবো, কারণ আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসাবে আমি বেদ পড়েছি, আমি উপনিষদ পড়েছি। তবে এখানে ছোট্ট একটা মন্তব্য করি, হিন্দু ধর্মগ্রন্থ বেদে আছে যে এই মানুষ জাতি সৃষ্টি হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের 4টি অংশ থেকে। তার মাথা থেকে এসেছে ব্রাহ্মণ, বুক থেকে এসেছে ক্ষত্রিয়, আর উরু থেকে বৈশ্যরা ব্যবসায়ীরা, আর পা থেকে শূদ্ররা বর্ণপ্রথা। আমি এটা নিয়ে মন্তব্য করতে আসিনি, আমি এটা চাই না, আমি চাই না হিন্দু ভাইদের মনে আঘাত দিতে, ইসলাম ধর্ম এটার অনুমতি দেয় না। আমি এসব নিয়ে মন্তব্য করছি না, আমি কারো সমালোচনা করছি না, আমি কথা বলছি না ভুল। তবে আপনি সরাসরি বুঝালো না বেদের কথা বলে কিনা যে স্রষ্টার মাথা থেকে ব্রাহ্মণ এসেছে, তার বুক থেকে ক্ষত্রিয়রা এসেছে, উরু থেকে এসেছে বৈশ্যরা ব্যবসায়ী জাত, আর ডক্টর আম্বেদকর এটা নিয়ে বই লিখেছেন। আমি সব খুলে বলছি না, হিন্দু ধর্ম আমি ভালোভাবে পড়েছি, আমি হিন্দু ধর্মের অনেক কিছু শ্রদ্ধা করি, বেশ কিছু ব্যাপারে একমত নয়, এটা আমাকে আপনি বলতে বাধ্য করলেন। পবিত্র কোরআনের সূরা আনামের 108 নম্বর আয়াতে আছে, তাহাদিগকে গালি দেবেন আল্লাহকে ছাড়িয়ে তাহারা তাহাদিগকে ডাকে, কেননা অজ্ঞতাবশত তাহারা গালি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এখানে আমি হিন্দু ধর্মের ভালো দিকগুলো নিয়ে বলেছি। কথাটা হলো তারা এক ঈশ্বরের ধারণায় বিশ্বাস করে। আপনার প্রশ্নের ব্যাপারে বলি যে আপনি বলেছেন মুসলিমরা তারা মানুষ খুন করে, এছাড়াও তারা হত্যা করে, আপনি বলছেন গরু, ঠিক আপনি কথা বলেছেন। সেই সবগুলো অভিযোগের উত্তর দেওয়া দরকার, সময় এখানে কম, কয়েকটার উত্তর দিচ্ছি। অন্য কেউ প্রশ্ন করেন, আপনাদের সব ভুল ধারণাগুলো আমি ভেঙে দেবো, আমার ভালো লাগবে। আর ভুল ধারণাগুলো ভাঙিয়ে দিলেই তারা ইসলামকে ভালোভাবে বুঝতে পারবে। এজন্য আমার লেকচারে সবসময় একটা প্রশ্নোত্তর পর্ব থাকে। আর আমরাও বলি, যখন কেউ সমালোচনা করে আমারও ভালো লাগে, যত বেশি সমালোচনা হবে তত বেশি বোঝাতে পারবো, তত ভালো করে ইসলামকে বুঝতে পারবে। আমি সেটাই করি, ইসলামও বলে সত্যকে ছড়িয়ে দিতে। হিকমার সাথে পবিত্র কোরআন সূরা নাহলের 125 নম্বর আয়াতে আছে, ادعو الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي احسن। মানুষকে প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত আর সদুপদেষ্টা, আর মহাদেশে তর্ক করবে সবচেয়ে উত্তম পথ। যখন বলা হয় আমরা আমিষ খেতে পারবো কিনা, গরু ছাগল কোরবানি দেয় ইত্যাদি, আর অনেক মুসলিমই বলবে মুসলমান আপনারা সবাই নিষ্ঠুর মানুষ, প্রাণী হত্যা করেন। ভাই আপনাদের আমি বলি, একজন মুসলমান খুব ভালো মুসলমান হতে পারে, এমনকি যদি সে ভেজিটেরিয়ান হয়। এটা বলা হয়নি যে আপনাকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে ভালো মুসলিম হতে। অনেকবারই বলা হয়েছে যখন তুমি মাংস খেতে পারো তখন মাংস খাবে না কেন? পবিত্র কোরআনের সূরা মাইদার 1 নম্বর আয়াতে কাছে বলা হয়েছে যে হে মুমিনগণ, তোমাদের অঙ্গীকার পূর্ণ করিবে, আর তোমাদের জন্য কিছু চতুষ্প প্রাণীকে হালাল করা হইয়াছে, আর কিছু প্রাণী হারাম। পবিত্র কোরআনের সূরা নাহলের 5 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ চতুষ্প জন্তু সৃষ্টি করিয়াছেন, যাহাতে তোমরা শীত নিবারণ করিতে পারো, এবং উহাতে বহু উপকার রহিয়াছে, এবং উহা হইতে তোমরা আহার করিয়াছে। পবিত্র কোরআনের সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে উল্লেখ আছে তোমরা চতুষ্পদের মাংস আহার করিতে পারো। আমরা জানি যে আমিষে এখানে অনেক ডাক্তার আছেন, আমি একজন মেডিকেল ডাক্তার, এতে অনেক প্রোটিন আছে, প্রচুর আয়রন আছে, আর এগুলো খুব সুস্বাদু। আর এইসব আমিষের খাবারে আপনি যে প্রোটিন পাবেন, এই প্রোটিন আর কোথাও পাবেন না, আপনি পাবেন না। নিরামিষের মধ্যে সয়াবিনে আপনি সবচেয়ে বেশি প্রোটিন পাবেন, সেটাও আমিষের প্রোটিনের চেয়ে অনেক কম। আর এবার আমি গরু হত্যা নিয়ে কিছু কথা বলি, যাতে হিন্দু ধর্ম গ্রন্থগুলো পড়ে। আমি এখানে কোনো ধর্মের সমালোচনা করছি না, ভাই একটা প্রশ্ন করেছেন, তাই আমাকে সব কথা বলতে হবে। হিন্দু ধর্মে আমিষ খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। হিন্দু ধর্ম গ্রন্থ থেকে সাধুসন্তরা আমিষ জাতীয় খাদ্য খায়, এমনকি গরুর মাংস। পরবর্তীতে অন্যান্য বেশ কিছু ধর্মের প্রভাবে, যেমন ধর্ম জৈন ধর্ম ইত্যাদি, মানুষের উপর অহিংসার দর্শনের প্রভাব এসে পড়লো, তারা প্রাণী হত্যা বাদ দিল, তারা এই দর্শনটাকে তাদের জীবনধারায় যোগ করল। তবে ইসলাম ধর্ম প্রাণীদের অধিকারের কথা বলে থাকে, শুধু প্রাণীদের অধিকার নিয়ে আমি একটা লেকচার দিতে পারি। পবিত্র কোরআনে আছে পশুর উপর বেশি বোঝা চাপিও না, তাদের প্রতি সদয় হও, তাদের খাদ্য দাও, কিন্তু প্রয়োজনে তোমরা তাদের মাংস খাইতে পারো। আর যদি আপনি অন্যান্য ধর্মগুলো ভালোভাবে দেখেন, অনেকে আমিষ খেতে বারণ করে। এই দর্শনের ভিত্তিটা হলো এই যে আপনি প্রাণী হত্যা করবেন না,
না, কারণ তাদের জীবন আছে, সে কারণে আমিষ খাওয়াটাও অন্যায়। আমি এর সাথে একমত। যদি কোনো মানুষের পৃথিবীতে মানুষ হত্যা না করে থাকে, সেখানে আমি থাকবো সবার উপরে। সর্বজনীন ভ্রাতৃত্ব হিন্দু ধর্মে আছে যে সব প্রাণী আপনার ভাই। প্রত্যেক প্রাণী হোক সে সাপ, পাখি অথবা পতঙ্গ। আমি তাদেরকে প্রশ্ন করছি যে কোন মানুষটা হাজার হাজার ভাইকে না মেরেও 5 মিনিটের জন্য বেঁচে থাকতে পারে? এখানে যারা মেডিকেল সায়েন্স করছেন তারা ভালো বুঝতে পারবেন যে আপনারা যখন নিঃশ্বাস নেন তখন আপনার শরীরে কত ময়লা যেমন ঢুকে সেগুলো মেরে ফেলেন। তার অর্থ এই ধর্মে বাঁচার জন্য আপনার ভাইদের আপনি মেরে ফেলছেন। ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্ব বলে মানুষ জাতির প্রত্যেকে আপনার ভাই। বিশ্বাসের ভ্রাতৃত্বে প্রত্যেক মুসলমানই ভাই ভাই, প্রত্যেক প্রাণীই আমার ভাই নয়। তবে অন্য প্রাণীদের রক্ষা করতে হবে, তাদের ক্ষতি করবেন না, বিনা কারণে তাদের অত্যাচার করবেন না, তবে প্রয়োজন হলে সেগুলোর মাংস খেতে পারেন। তাই যে দর্শন বলে আমিষ খাবার খাওয়া অন্যায়, কারণ এখানে আপনি প্রাণী হত্যা করছেন। বিজ্ঞান প্রমাণ করেছে এমনকি গাছপালারও জীবন আছে, আপনারা জানেন। তাই এ কথা এখানে খাটছে না যে প্রাণী হত্যা করা অন্যায়। তাই এখন তারা যুক্তিটা পাল্টে বললো যে আচ্ছা গাছেরও জীবন আছে, তবে তারা ব্যথা অনুভব করে না। তাই গাছ হত্যার চেয়ে প্রাণী হত্যা অনেক বড় অপরাধ। আর আজকের দিনে বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা জানি গাছও ব্যথা অনুভব করে, এমনকি গাছও কাঁদতে পারে, গাছেরও ভালো লাগতে পারে। তাই গাছ ব্যথা অনুভব করে না এটা ঠিক না। এখানে ব্যাপারটা হলো যে গাছের কান্না মানুষ শুনতে পারে না, কারণ মানুষ কানে যে শব্দ শোনে সেটা সীমা সাইকেল পার সেকেন্ড, এই সীমার মধ্যে কিছু হলে মানুষ সেটা শুনতে পায়, আর সীমার নিচে বা উপরে মানুষ কিছু শুনতে পায় না। যেমন ধরুন কেউ যদি ডগ হুইসেল বাজায়, ডগ হুইসেল ছিলেন যেটাকে বলে সাইলেন্ট ডগ হুইসেল, যখন কেউ এই হুইসেল বাজায় এটা সীমা হচ্ছে 40,000 সাইকেল পার সেকেন্ড। কুকুর 40,000 সাইকেল পার সেকেন্ড শুনতে পায়। তাই কেউ যদি হুইসেল বাজায়, কুকুর হুইসেলটা শুনতে পারে কিন্তু মানুষ শুনতে পায় না, এটাকে বলা হয় সাইলেন্ট ডগ হুইসেল। একইভাবে গাছপালার যে কান্নাকাটি আমরা মানুষরা কিছু শুনতে পাই, তবে গাছ তারাও ব্যথা অনুভব করে। আমাদের একজন ভাই বললেন, যিনি বিষয়টা নিয়ে বেশ তর্ক করছিলেন, আর আমাকে বললেন ভাই জাকির আপনার কথা মেনে নিলাম যে গাছপালারও জীবন আছে, তারাও ব্যথা অনুভব করে। তবে আপনি কি জানেন যে গাছের 2টা ইন্দ্রিয় কম আছে, তাদের 3টা ইন্দ্রিয় আছে, পশু পাখির ইন্দ্রিয় আছে 5টা। তাই গাছপালা হত্যার চেয়ে পশু হত্যা করা অনেক বড় অন্যায়। আমি তো বললাম যে ভাই ধরুন আপনার একজন ছোট ভাই আছে, সে ছোটবেলা থেকে বোবা আর কালা 2টা ইন্দ্রিয় কম, সে বড় হওয়ার পরে কেউ একজন তাকে খুন করে ফেললো, আপনি কি বিচারককে বলবেন ও মাই লর্ড এই খুনিকে কম শাস্তি দিন কারণ আমার ভাইয়ের 2টা ইন্দ্রিয় কম ছিল? এ কথা বলবেন? আপনি বলবেন ও মাই লর্ড তাকে দ্বিগুণ শাস্তি দিন কারণ সে একজন নিষ্পাপ মানুষকে হত্যা করেছে। তাই এটা কোনো যুক্তি নয় যে 2টো বা 3টা ইন্দ্রিয়। পবিত্র কোরআনের সূরা বাকারার 168 নম্বর আয়াতে আছে যে বৈধ খাদ্যবস্তু আছে তা তোমরা আহার করো। তার অর্থ যেগুলো বৈধ আর হালাল খাবার সেগুলো খেতে পারে। আর এ কারণে আপনারা দেখতে পাবেন যে গবাদি পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় গবাদি পশু বংশ বিস্তার করে বেশ তাড়াতাড়ি, মানুষ এবং অন্যান্য পশুর তুলনায় বেশ তাড়াতাড়ি দ্রুত বংশ বিস্তার করে। যদি আপনার কথা মেনে নেই যে মানুষ কোনো গবাদি পশু খাবে না, তাহলে পৃথিবীতে গবাদি পশুর পরিমাণ অনেক বেড়ে যাবে, অনেক বাড়বে। আর বললেন গরু হত্যা করা, একটা বই লিখেছেন মাওলানা আব্দুল করিম তারেক, গো হত্যা, গরু কোরবানি কে জন্য দায়ী? যদি ভালোভাবে দেখেন যারা চামড়া নিয়ে ব্যবসা করে, গরুর চামড়া মুসলিম অমুসলিম উভয়ই আছে, চামড়া গরুর চামড়া তারা এটা করে। তাই এটা থেকে যারা উপকার পাচ্ছে এই গোহত্যা থেকে, তাদের মধ্যে মুসলিমদের চেয়ে অমুসলিমরাই বেশি। তাই যদি ইতিহাস ভালোভাবে জানেন আর যুক্তিও ভালোভাবে বোঝেন, আমরা জানি আল্লাহ বলেছেন যে বৈধ খাদ্যবস্তু আছে তাহা তোমরা আহার করো, যদিতে খান এটা কোনো সমস্যা নেই। এছাড়া যদি ভালোভাবে দেখেন তৃণভোজী প্রাণীর দামগুলো যদি দেখেন, গরু, ছাগল,
শাকসবজি খায় তাদের দাঁতগুলো সব সমান। যদি আপনারা মাংসাশী প্রাণীর দাঁতগুলো ভালোভাবে খেয়াল করেন, সিংহ, বাঘ, চিতাবাঘ, তাদের দাঁতগুলো খুব সুচালো, তারা শুধু মাছ মাংস খায়। যদি আপনি মানুষের দাঁত দেখেন, আয়নায় আপনার নিজের দাঁত দেখতে পারেন, আমাদের সুচালো দাঁত আছে, সমান দাঁতও আছে। যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সাথে নিরামিষ খেতে বলতেন, তাহলে আমাদের শিক্ষা দিলেন কেন? কেন আমিষ খাওয়ার জন্য? যদি আপনারা তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র ভালোভাবে খেয়াল করেন, গরু, ছাগল, ভেড়া, তাদের পরিপাকতন্ত্র শুধু নিরামিষকে হজম করতে পারে। মাংসাশী প্রাণীগুলোর পরিপাকতন্ত্র, বাঘ, সিংহ, চিতাবাঘ, তারা শুধুমাত্র আমিষ হজম করতে পারে। আর আমাদের মানুষের পরিপাকতন্ত্র আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে। যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের শুধু নিরামিষ খেতে বলতেন, তাহলে কেন পরিপাকতন্ত্র দিলেন যেটা আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে? তাই বিজ্ঞান নিয়ে যদি পরীক্ষা করেন, সৃষ্টিকর্তা আমাদের আমিষ নিরামিষ দুটোই খাওয়ার অনুমতি দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। যদি আপনার অন্য কোনো প্রশ্ন, কোনো ভুল ধারণা থাকে, আমি আনন্দের সাথে তার উত্তর দেব। একবারে একটা ধারণা বলবেন যাতে আমি তা দূর করার সময় পাই। আপনাকে ধন্যবাদ। আমি একজন হিন্দু, আর এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আমি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আমার কথা শোনেন না, শুধু নিজেই বলে যান। আমি আপনাকে বলার সুযোগ করে দিচ্ছি, বলেন। আপনি শুনলে গুলি ছুটছেন আর অজুহাত করাচ্ছেন। ইতিমধ্যে আপনি তো বলেছেন আমার লেকচারের কোন অংশ উত্তর দেওয়ার সুযোগ দিলাম? সে একজন মুসলিম আর বিয়ে করেছে একজন হিন্দু, কারণ সে এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে আছে। আর ওই লোকটাকে সে প্রচন্ড ভালোবাসে। সূরা 17-88 ছিল আসলে শয়তানের কথা। মুহাম্মদের সময় আমি একজন হিন্দু, কিন্তু আমি কোরআনকে মানি, বাইবেলকে মানি, গীতাকে মানি। আমি সবাইকে সমান মনে করি, কিন্তু আমি ডাক্তার সাহেবকে এটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে শেখ, সৈয়দ, মোল্লা, পাঠান নাম কেন রেখেছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, জেনারেল, শূদ্র নাম কেন রেখেছে? এটার উত্তরে এখনই চাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি কি নিজের ইচ্ছায় এটা করছেন? নিজের ইচ্ছায় কি আপনি ইসলাম গ্রহণ করছেন? বোন, কেউ কি আপনাকে বাধ্য করছে? নিজের ইচ্ছায় করছি। মাশাআল্লাহ, বিশেষ করে নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করতে চান? আপনি কি মানেন যে আল্লাহ এক? আর আপনি কি এটা মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর শেষ নবী? মানেন? আচ্ছা, আমি আপনাকে কালেমা পড়াবো, প্রথমে আরবিতে বলবো, পরে বাংলা বলবো। আচ্ছা, ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ কোনো মাবুদ আর মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা বান্দা এবং রাসূল। এবং রাসূল। মাশাআল্লাহ, বোন, আপনি এখন মুসলমান হয়েছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রদান করুন। আল্লাহ আপনার কল্যাণ করুন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে জান্নাত দেন আপনাকে। আর ইনশাআল্লাহ আমার আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে আপনার জীবনে শান্তি আসে, আর এই তিনটা অর্জন করতে পারেন যে আল্লাহ বললেন যে আপনি আয়েশা রাখতে পারেন।
শুভ সন্ধ্যা স্যার, আমার নাম রুবি পার্কার আর আমি একজন ড্রেস ডিজাইনার। আসলে এটা আমার বান্ধবীর একটা সমস্যা। সে একজন মুসলিম আর বিয়ে করেছে একজন হিন্দুকে। তার শরীরে হিন্দু ধর্ম পালন করা। বিষয়টা নিতে পারছে না। দয়া করে এই বিষয়টি কারণ সে ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে আছে। প্রশ্নটা ঠিক করে বলছিলাম, আপনি বললেন একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে আর সে ভালোবাসা ছাড়া কিছু বোঝে না, সে এখন কি করবে, এটাই কি প্রশ্ন? হ্যাঁ, বিয়ে করেছে নাকি করেনি? বিয়ে করেছে কোর্ট ম্যারেজ। কোর্ট ম্যারেজ। একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে, কোর্ট ম্যারেজ, তা কি করা উচিত? কোরআন যা বলছে তা হচ্ছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221 বলা হয়েছে যে মুসলিম নারীকে বিয়ে করো না, মুসলিম নারীকে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে। বিশ্বাসী নারী যদি পিতৃদাসীও হয়, অবিশ্বাসী নারীর চেয়ে সে অনেক উত্তম, যদিও সে তোমাকে মুগ্ধ করে। আয়াতের পরের অংশ হচ্ছে মুসলিম পুরুষকে বিয়ে করো না, কোনো মুসলিম নারীকে বিয়ে করো না, যদিও সে তোমাকে মুগ্ধ করে, যতক্ষণ না সে ঈমান আনে। একজন বিশ্বাসী পুরুষ যদি পিতৃদাসীও হয়, মুসলিম পুরুষের চেয়ে সে অনেক উত্তম। অবিশ্বাসী পুরুষ তোমাকে যদিও মুগ্ধ করে, তাই ইসলামে একজন মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারে না। যেমন আগেও আমি বলেছি, কারণ হলো যদি কোনো গাড়ি থাকে আর সেই গাড়ির একটা চাকা সাইকেলে বাইসাইকেলে চাকা হচ্ছে ট্রাকে, স্বাভাবিকভাবে গাড়িটা চলবে না। আর অধিকন্ত প্রত্যেক মানুষই চায় যে স্বামী এবং স্ত্রী উভয় জান্নাতে যায়, তাই সে মুসলিম দাবি করে তার জীবনের মূল উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। যেমন আমি বলেছি যে কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116, আল্লাহ যে কোনো গুনাহ ক্ষমা করবেন, তবে শিরক করার গুনাহ, তার সাথে শরীক করার গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না। সুতরাং কিভাবে আমার জীবনের সঙ্গে মিলতে পারে, উদ্দেশ্যই ভিন্ন। তার মানে হতে পারে আপনি স্বার্থপর, আপনি জান্নাতে যেতে চান, জীবন সঙ্গী জান্নাতে যাক সেটা চান না। তাই যদি সত্যি সে স্বামীকে ভালোবাসে, আত্মীয়তা দিতে পারে, যদি এই অবস্থায় থাকো জান্নাতে যেতে পারবে না, তাই আত্মীয়তা দেন। যদি আমাকে চাও, ইসলাম গ্রহণ করে, তুমিও জান্নাতে যেতে পারবে। যদি ইসলাম গ্রহণ করো, অন্যথায় আমি তোমার সাথে না, যাতে করে আমি তোমার সেবা করবো আর সেই পুরুষও নিজেকে খুশি করতে পারে। সামনে 1 নম্বর আমার প্রশ্ন হলো স্যার, আসলে আমি ইসলাম গ্রহণ করতে চাই। এটা আমার প্রশ্ন, কোনো বক্তব্য করতে করছি না, নিজ থেকে এই প্রশ্নটা করছি। স্বাভাবিকভাবেই বাজার আমি ইসলাম গ্রহণ করতে চাই, তবে বাবা মুসলিম মানে কীভাবে আসলে বাবা মুসলিমকে ভাই যদি সত্য বলুন না করে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর জানতে চান আসল মুসলিম কি, হ্যাঁ, কীভাবে ভালো মুসলিম হওয়া যায়। কিভাবে